হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে নানা ফলের বাহার নিয়ে আমরা ছাদ বাগান সজ্জিত করে তুলি। বিভিন্ন ফল এবং ফুলের গাছ আমাদের ছাদ বাগানকে আরও শ্রীবৃদ্ধি করে তোলেন। বিভিন্ন ফলের গাছের মধ্যে অন্যতম একটি গাছ হলো সবেদা, যে গাছটিতে অত্যন্ত ছোট বয়স থেকে ভালো ভ্যারাইটির গাছ হলে প্রচুর পরিমাণ ফুল এবং ফলের সমাগম দেখা যায়। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু আগস্ট মাসে ছাদ বাগানে সবেদা গাছে কী কী পরিচর্যা করবেন, কিভাবে সার প্রয়োগ, ফাঙ্গিসাইড, কীটনাশকের মাধ্যমে ছাদ বাগানে আসা প্রচুর পরিমাণ সবেদার ফুলগুলোকে প্রোটেক্ট করবেন। এর পাশাপাশি যে সমস্ত সবেদা গাছে কোনোভাবেই ফুল আসছে না সেই গাছগুলোকে আপনি কীভাবে পরিচর্যা করে ফুল আনার জন্য উপযোগী করে তুলবেন, তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে ছাদ বাগানে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন সেটি হলো একটি থাই ভ্যারাইটির সবেদা গাছ। আপনারা প্রত্যেকে বিভিন্ন ভ্যারাইটির সবেদা গাছগুলো নিয়ে এসেছেন এবং পরিচর্যা করছেন। তবে যারা নতুন ছাদ বাগানি তাদের ক্ষেত্রে বলবো, আপনারা যখন গাছ নিয়ে আসবেন সেক্ষেত্রে সবসময় থাই ভ্যারাইটির গাছগুলো কিন্তু ভালো ফল দেয়। এই ভ্যারাইটির গাছগুলো কিন্তু ভালো স্বাস্থ্যবান হয় এবং প্রচুর পরিমাণ ফুল এবং ফলের সমাগম ঘটে। তাই থাই ভ্যারাইটির বিভিন্ন গাছগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। থাই ভ্যারাইটির বিভিন্ন গাছ বিভিন্ন নামে পাওয়া যায়, তাই আপনারা অথেন্টিক জায়গা থেকে আপনারা অবশ্যই নেবেন। এবার বলি, আপনার ছাদ বাগানে গাছকে পরিচর্যা করলেন, সঠিকভাবে খাবার দিলেন, সেই খাবারের মধ্যে মিশ্র খাবার ইত্যাদি দিয়ে গাছগুলোকে 2 বছর বয়সী ম্যাচুরিটি করে তুললেন। এবার গাছে ফুল এসেছে বা কিছু গাছে ফুল আসেনি। দেখুন, গাছের বয়স মিনিমাম 2 বছর বয়স না হলে ফুল আসে না। তবে 2 বছর বয়স পার হয়ে যাওয়ার পরে যে সমস্ত ছাদ বাগানিদের গাছে ফুল আসে না সেই সমস্ত ছাদ বাগানিরা প্রথমেই যেটা করবেন, একটা ভালো মানের অর্থাৎ উন্নত একটা কম্পোজিশনের পিজিআর স্প্রে করবেন। এই পিজিআর মধ্যে অনেক ধরনের পিজিআর পাওয়া যায়, জৈব বা রাসায়নিক যে কোনো পিজিআর প্রয়োগ করতে পারেন। আপনি যদি পিজিআর প্রয়োগ করতে চান রাসায়নিকভাবে, তাহলে আপনারা বুস্টার 2 প্রয়োগ করতে পারেন, প্লানোফিক্স প্রয়োগ করতে পারেন, বাম্পার প্রয়োগ করতে পারেন। পাশাপাশি যে সমস্ত গাছেও প্রচুর পরিমাণ ফুল এসেছে বা ফুল আসার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই সমস্ত গাছে যদি অল্প করে সবেমাত্র ফুল আসে তাহলে একসঙ্গে ঝাঁকে ফুল আনার জন্য আপনি এই পিজিআর প্রয়োগ করতে পারেন। যদি আপনি বাম্পার প্রয়োগ করেন 3 থেকে 4 ফোঁটা প্রতি লিটার জলে, যদি প্লানোফিক্স প্রয়োগ করেন 7 থেকে 8 ফোঁটা প্রতি লিটার জলে, যদি বুস্টার 2 প্রয়োগ করেন আপনারা মাত্র 1 ফোঁটা 1 লিটার জলে নিয়ে ছাদ বাগানে আগন্তুক ফুল আসা গাছে, ফুল না আসা গাছে, ম্যাচুরিটি হওয়া গাছে আপনি প্রয়োগ করুন। সপ্তাহে একবার, 10 দিনে একবার বা মাসে 2 বার করে, দেখবেন আপনার ছাদ বাগানে ফুল আসবেই, এসব ক্ষেত্রে কোনো গ্যারান্টি নেই। এবারে সে ছাদ বাগানে গাছে প্রচুর পরিমাণ ফুল এসছে, গাছ থেকে প্রচুর পরিমাণ ফুলও ঝরে পড়ছে। এই ফুল ঝরে পড়ার কিন্তু নানা কারণ থাকে। সবেদা গাছে ফুল নানা কারণে ঝরে পড়তে পারে। এর মধ্যে প্রধান কারণ হতে পারে পলিনেশনের অভাব, দ্বিতীয় কারণ হতে পারে ফাঙ্গাসের ব্যাকটেরিয়ার আক্রমণ, তৃতীয় কারণ হতে পারে অতিবৃষ্টি বা অনাবৃষ্টি অর্থাৎ জলের কম বেশি। এই সমস্ত কারণগুলোকে প্রতিহত করতে পারলে ছাদ বাগানে প্রচুর পরিমাণ সবেদার ফুল যেমন আসবে, ঠিক তেমনি গাছে প্রচুর পরিমাণ ফলও পাওয়া যাবে। তবে গাছে ফল আসার আগে, ফুল ফোটার সময় আপনারা বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য বা পটাশ সারের সন্নি হয়ে আপনি অবশ্যই ছাদ বাগানে পটাশ সারকে ভালোভাবে প্রয়োগ করবেন, মাইক্রোনিউট্রিয়েন্টকে প্রয়োগ করবেন। এই পটাশ সার এবং বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করলে ছাদ বাগানে গাছের ফুল ঝরে পড়া, পলিনেশনের হার বাড়া এবং গাছে প্রচুর পরিমাণ ফল সেট আপ হওয়ার মতো অবশ্যই পরিস্থিতি তৈরি হবে। যদি আপনারা মাইক্রোনিউট্রিয়েন্ট বোরন প্রয়োগ করতে চান তাহলে প্রতি লিটার জলে আপনারা 1 থেকে 2 গ্রাম বোরন মাইক্রোনিউট্রিয়েন্ট নেবেন। এর সঙ্গে আপনারা অবশ্যই 1 থেকে 2 গ্রাম এসওপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট সালফেট অফ পটাশ নেবেন।
এই সালফেট অফ পটাশ এবং বোরন 1 গ্রাম 1 গ্রাম বা 2 গ্রাম 2 গ্রাম করে একত্রে মিশিয়ে এই ধরনের ফুল আসা বা সবেমাত্র ফল সেট আপ হওয়া গাছগুলোতে আপনারা স্প্রে করবেন। তাহলে কি হবে, গাছে প্রচুর পরিমাণ ফল ধরবে এবং ফুলগুলো থেকে প্রচুর পরিমাণ ফল ধরার মতো মানসিকতা তৈরি হবে। সম্মানীয় দর্শক বন্ধুরা, এবার আসি গাছে খাবার প্রক্রিয়াকরণ। এই মুহূর্তে অনেকের প্রশ্ন থাকে যে এই আগস্ট মাসে এসে ছাদ বাগানের গাছে যে প্রচুর সবেদা হচ্ছে, এই সবেদা গাছের জন্য কি কোনো স্পেশাল খাবার দিতে হবে? দেখুন, প্রত্যেকটি গাছে 2.5 থেকে 3 মাস অন্তর অন্তর খাবার দিতে হয়, অর্থাৎ বছরে 3 থেকে 4 বার খাবার প্রয়োগ করতে হয়। তাই যদি সেই খাবার প্রয়োগের সময় আপনার এসে যায় এই আগস্ট মাসে, তবে প্রয়োগ করবেন, না হলে ছাদ বাগানে কোনোভাবেই এই সময় খাবার প্রয়োগ করবেন না। কোনোভাবেই নাইট্রোজেন ঘটিত খাবার এই সময় দেবেন না, কারণ নাইট্রোজেনের সোর্স কিন্তু গাছকে বৃদ্ধি করে, গাছের ফুল ফল কিন্তু ঝরিয়ে ফেলে। তাই কোনোভাবেই নাইট্রোজেনের সোর্স গাছকে দেওয়া যাবে না, সেটি জৈব হোক আর রাসায়নিক হোক, যে কোনো প্রকারের খাবার কিন্তু আপনি দেবেন না কেন, আপনার ছাদ বাগানে কিন্তু নাইট্রোজেনের প্রকোপ কিন্তু কমাতে হবে। বর্ষাকাল ছাদ বাগানের এক্সট্রা ফেসিলিটি, এক্সট্রা বৃদ্ধি, কিন্তু এই সময় গাছ কিন্তু নাইট্রোজেন যদি বাইরে থেকে এক্সট্রা দেন তাহলে কিন্তু ফুল ঝরে পড়বে, কারণ ফুল পলিনেশন না হলে কিন্তু গাছের কোনোভাবেই ফল আসবে না। আর পলিনেশনের হার বাড়ানোর জন্য আপনারা আরও একটি পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন। এই মুহূর্তে যে সমস্ত গাছে ফুল এসেছে, যে সমস্ত গাছে ফুল প্রস্ফুটিত হচ্ছে, সকালের দিকে 1 লিটার জলে 2 থেকে 3 ফোঁটা মধু জলে গুলে সমগ্র গাছে স্প্রে করে দেবেন। এতে কি হবে, এই মধুর একটা সুন্দর যে সেন্ট, এই সেন্টে কিন্তু পতঙ্গরা আকৃষ্ট হয়ে গাছের কাছাকাছি আসবে, এতে কিন্তু পলিনেশনের হার বাড়বে এবং গাছে কিন্তু ফলের প্রকোপ কিন্তু প্রচুর পরিমাণ বাড়বে। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা এইভাবে ছাদ বাগানে যে কোনো ভ্যারাইটির গাছে, সবেদা গাছে পরিচর্যা করুন, দেখবেন প্রচুর পরিমাণ ফুল এবং ফলের সাথে প্রচুর পরিমাণ গাছের স্বাস্থ্য ভালো থাকছে। আগস্ট মাসে এসে সবেদা গাছের প্রচুর পরিমাণ ফুল, পরিচর্যা এবং ফল ধরানোর যে পদ্ধতি আমি আজকে আপনাদের সঙ্গে বর্ণনা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে, কোথাও কিছু বুঝতে না পারেন, অবশ্যই কমেন্টস করবেন। পাশাপাশি আপনাদের উদ্দেশ্যে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, সেখানে অবশ্যই আপনারা অ্যাড হয়ে যেতে পারেন। আপনাদের যাবতীয় তথ্য, যাবতীয় আপনাদের সমস্যা সেখানে বলতে পারেন। অভিজ্ঞ ব্যক্তিবর্গ সেখানে আছে, আপনাদের তৎক্ষণাৎ উত্তর দিয়ে দেবে এবং অবশ্যই আমি যত সম্ভব আপনাদের পাশে থাকব। ধন্যবাদ।